দর্শক, স্বাগত জানাচ্ছি সিসিএল লাইভে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছি আমরা দীর্ঘতম সমুদ্র সৈকত লাবণী পয়েন্টে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। সমুদ্র সৈকতের যে ঢেউর সাথে ময়লা আবর্জনা এসেছিল, গাছ এসেছিল, সেই গাছগুলো তারা পরিষ্কার করছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তারা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে তারা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে। আমরা দেখাই, দর্শক আপনারা দেখেন যে তারা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে। তারা লাবণী পয়েন্ট থেকে সুগন্ধা অব্দি গিয়েছিল, পরিষ্কার করতে করতে তারা আবার লাবণী হয়ে এসেছে। আমরা তাদের কাছে যাই, তাদের থেকে জিজ্ঞেস করি। আচ্ছা ভাইয়া, যদি বলেন আপনারা যে কখন থেকে কাজ করছেন? আমরা বিকেল থেকে আসছি, 7টার পর থেকে আমরা সবাই একসাথে জুড়ে আমরা দুটো টিম মিলে আমরা কাজ করতেছি। এবং আমাদের এখানে ময়লা আবর্জনা অনেক বেশি এসেছে, আপনারা তো জানেন, দেখতেছেন, কালকেও করছি, আজকেও আমরা কাজ করতেছি। এটা হচ্ছে মূলত কাজ করার উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের অনেক লাখো কোটি পর্যটকরা আসে, বিভিন্ন প্লেস থেকে, বাংলাদেশ সব জায়গা থেকে এখানে পর্যটকরা আসে। এখন যেহেতু পর্যটকরা আসতে শুরু করতেছে, সেই আমরা পরিষ্কার করে কক্সবাজারকে পরিচ্ছন্ন সুন্দর একটা পর্যটক হিসেবে গড়ে তোলার জন্য আমরা এই কাজগুলো উদ্যোগ নিচ্ছি। সমুদ্র সৈকত ছাড়া কোনো জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন? করেছি, অনেক জায়গায় করেছি, আমাদের বাজারে, রাস্তাঘাটে অনেক জায়গায় আমরা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করেছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে তারা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতেছে। তারা 4টা থেকেই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে ছিল, তারা এখনো অব্দি আছে। তারা একটু পরে হয়তো শেষ করবে। আমরা শুনতে পেয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন শিক্ষার্থীর থেকে জানতে পেরেছি সমুদ্র সৈকতে হাজারো পর্যটকের ভিড় থাকে। আমাদের আন্দোলনের কারণে পর্যটকরা অনেকদিন পর্যন্ত কক্সবাজারে আসেনি, এখন আবার ফিরতেছে পর্যটকরা। তাই তারা তাদের সমুদ্র সৈকত পরিষ্কার পরিচ্ছন্ন নেওয়ার উদ্যোগ নিয়েছে। তারা কালকে থেকে, আমরা যতটুক জানতে পেরেছি, কালকে থেকে তারা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছে। সমুদ্র সৈকতে বেশি আসা গাছগুলো তারা কালকে থেকে পরিষ্কার করে যাচ্ছে এবং কালকেও হয়তো আগামীকালও তারা থাকতে পারে, কারণ আজও পর্যন্ত পরিষ্কার করে তারা সেরে উঠতে পারেনি। তাই আমরা যতটুক শুনলাম তারা আরো পরিষ্কার করবে। তুমি বলো। দর্শক, আমরা দেখি। আচ্ছা, আপনাকে শিক্ষার্থীরা কি বলেছে? ভাই, আপনি কি আসবেন প্লিজ? শিক্ষার্থীরা আপনাকে কি বলেছে? ময়লা আবর্জনা কি আপনারা ঝুড়িতে ফেলতেন? ধন্যবাদ। দর্শক, আমরা যাব আরেকজনের কাছে, যে মেয়ে শিক্ষার্থীর কাছে, তারা কখন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। জি, আপনি বলেন, আপনারা কখন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন? আমরা আজকে এসেছি 4টার পর থেকে। কতটুকু পর্যন্ত করছি? আমরা এখানে লাবণী পয়েন্ট থেকে অনেক দূর গেছি, প্রায় সন্ধ্যার কাছাকাছি অনেক করছি। এখন তো আমরা করলে হবে না, পর্যটকরা আসতেছে, যেহেতু সমুদ্র সৈকত, আমরা আজকে করে চলে যাচ্ছি। তারপরে আবার আমাদের উচিত সবাই যারা পর্যটক আসতেছে তারা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, যারা যে প্লাস্টিক এগুলা যেন সব বাস্কেটে রাখে, আর চিপসের প্যাকেটগুলা পারলে নিজেদের ব্যাগে রাখুক, তাও যেন সমুদ্রে না ফেলে, এটাই আমাদের। আচ্ছা, আপনারা কি আগামীকালও থাকবেন? জি, অবশ্যই, আমরা ছাত্ররা সবাই থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, যতদিন পর্যন্ত সমুদ্র সৈকত পরিষ্কার করতে পারছে না ততদিন আপনি থাকবেন? জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছে। যতদিন পর্যন্ত সমুদ্র পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবে না, পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে পারবেন না, তারা ততদিন অবধি সমুদ্র সৈকতে থাকবেন। দর্শক, আমরা
দর্শক, আমরা আরেকজন শিক্ষার্থীর কাছে জানবো যে হ্যাঁ যদি বলেন। আমরা হচ্ছে গতকালে এসে আমার টিম সহ, আমাদের টিমের নাম সাপোর্ট টিম, আমরা 30+ ভলান্টিয়ার আছি। গতকালে এসে আমরা দেখে গেছি বিচের পাড়ে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা সংগঠিত হয়েছে। যেহেতু গত কয়েকদিন ধরে বিচ কর্মী না থাকায় হয়তো এই আবর্জনাগুলো সংগঠিত হয়েছে। আমরা আজকে আমাদের টিম নিয়ে এখানে এসে আমরা ময়লা আবর্জনাগুলো একসাথে করে দিই। সাথে বিচ কর্মীরাও আমাদের সাথে ছিল। আমাদের এই কার্যক্রম সামনে এভাবে চলতে আপনারা থাকবে। শুধু কি বিচে পরিষ্কার করতেছেন না আপনাদের টিম আরো জায়গায় পরিষ্কার করছে? আমাদের টিম বেসিক্যালি আমাদের টিম হচ্ছে সব জায়গায় এক এক সময় এক এক জায়গায় আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমটা চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা ময়লাগুলো এক জায়গায় নিয়ে যেয়ে নির্দিষ্ট স্থানে স্তূপ করে রাখছে। সেই স্তূপটা থেকে যাচ্ছে যে পরবর্তী যে ঢেউটা আসবে হয়তো জোয়ার বলে, সেই ঢেউর কারণে জোয়ারের সময় আভার বেশি হচ্ছে ছিটিয়ে যাবে। তো আমরা তাদের কাছ থেকে জানতে যাব যে স্তূপ করা ময়লাগুলো তারা কি করবে, মানে কিভাবে নেবেন। আচ্ছা, যে স্তূপ করে রেখেছেন ময়লাগুলো, এটার ব্যবস্থা কে নিয়েছে? আমি এগুলো স্তব করে রাখছি আমরা সবাই। এগুলো গতকালকে আমি ডিসি স্যারকে জানাইছি ফোন করে, এখানে যেগুলো আমরা শিক্ষার্থীরা ময়লা আবর্জনা আমরা এক জায়গায় রাখতেছি সেগুলো নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করার জন্য এগুলো ব্রিজ পরিচ্ছন্ন কর্মীরাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। ওরা হয়তো সকাল থেকে নিয়ে গেছে, এখন হয়তো ডিউটি শেষ, তারা কালকে অবশ্যই সকালে এসে নিয়ে যাবে, এটা আমাদেরকে জানিয়েছে। এবং গতকালকে আমি আজকে ডিসি স্যারের সাথে কথা বলছি। উনি বলছেন যে উনি ব্রিজ কর্মী নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানিয়েছেন যে এগুলো সব ওনার তদারকি করবেন, তদারকি করার চেষ্টা করবেন। ধন্যবাদ সব। ধন্যবাদ। শেষ করবো, কাজ করো, আচ্ছা, এই যে শিক্ষার্থীরা সবাই মিলে যে কাজ করছেন বিচে, আপনাদের কেমন লাগছে? না, আসলে অবশ্যই এটা আমাদের অনেক আনন্দের এবং এটা আমাদের একটা ঐতিহ্য, বা মনে করেন যা ওয়ার্ল্ড লংগেস্ট সি বিচ, তার কারণে এটা একটা সৌন্দর্য, একটা আলাদা কি আছে উন্মাদনা বা মানুষের মধ্যে একটা বিষয় কাজ করে দেখি যে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে আসলাম হচ্ছে এটার প্রকৃতিটা অনুভব করব। সেক্ষেত্রে যদি আমাদের এই যে পরিবেশটা যদি দূষিত হয়, সেক্ষেত্রে দেখবেন হচ্ছে যারা পর্যটক বা টুরিস্ট আছে তাদের জিনিসটা থেকে তারা ইচ্ছেটা হারাই ফেলবে। যার কারণে আমরা ছাত্ররা হচ্ছে জিনিসটা একটু পরিষ্কার বা পরিবেশটা সুন্দর করে রাখার জন্য, যাতে করে যারা টুরিস্ট আসবে তারা যেন জিনিসটাকে ফিল করতে পারে, এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত লাবণী পয়েন্টের শিক্ষার্থীরা যে পরিষ্কার পরিচ্ছন্ন করছিল তা দেখানোর চেষ্টা করেছি। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি আজিমাইমা। ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য।